এ সংসারের এক পরম সত্য হলো যে এসেছে সে যাবে, যে জীবন পেয়েছে তার মৃত্যু একদিন হবেই। কিন্তু যদি কেউ জন্ম না নেয় তাহলেই কি তার মৃত্যু সম্ভব? এক পৌরাণিক কথা অনুসারে ঋষি একবার শিবজিকে জিজ্ঞেস করে, আপনার পিতার নাম কি? তখন শিবজি বলে, বিষ্ণু। তারপর ঋষি জিজ্ঞেস করে, আপনার পিতার পিতার নাম কি? তখন শিবজি বলেন, ব্রহ্মা। এরপর ঋষির কৌতূহল হয় এবং জিজ্ঞেস করে, আপনার পিতার পিতার পিতা তার নাম কি? তখন শিবজি উত্তরে বলে, শিব। বেদগ্রন্থে শিবজির জন্ম নিয়ে কোনো কাহিনী নেই। শিবপুরাণ থেকে জানা যায় মহাদেব স্বয়ম্ভু ছিলেন, যার অর্থ তার জন্ম হয়নি। মহাদেবের না শুরু আছে না শেষ। যখন ব্রহ্মাণ্ডে কেউ ছিল না তখনও শিবজি ছিল, যখন সব কিছু নষ্ট হয়ে যাবে তখনও শিবজির অস্তিত্ব থাকবে। এই কারণেই মহাদেবকে আদিদেব বলা হয়। এই দেব সবথেকে পুরনো দেব। ভগবান শঙ্করের চরিত্র অনেক উদার, জ্ঞানী ও সাধুতার পরিচয় দেয়। মহাদেবের মতন না কোনো দাতা জন্মেছে না কোনো তপস্বী জন্মেছে। কোনো মানুষের এত শক্তি নেই যে শিবকে পুরোপুরি জানতে পারবে। এই জন্যই বলা হয়, শিবকে জানতে চেষ্টা করো না, শিবকে মানো। যারা মহাদেবের সম্পর্কে জানার চেষ্টা করে তাদের হাতে শিবজির চমৎকার ছাড়া আর কিছুই আসে না। ইতিহাসে এমন এক ঘটনা হয়েছে যার থেকে মহাদেবের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের লোকেরা মানেন শিবজি এখনও পৃথিবী লোকেই আছেন। তিনি তার পুরো পরিবার নিয়ে কৈলাস পর্বতে আছেন। এই কথাটির পুষ্টি নাসাও করে। যখন নাসার বৈজ্ঞানিকরা জানতে পারে পৃথিবীর এমন এক পাহাড় আছে যা আজ অবধি বিজয় আছে, তখন নাসার টিম কৈলাস পর্বতে পাড়ি দিতে আসে। তাদের কৌতূহল, কৈলাস পর্বতে এমন কি আছে যে আজ পর্যন্ত কেউ এই পর্বতের শিখরে পৌঁছতে পারেনি। যখন তারা শ্রোত করে তখন বলে, এই পর্বতের শিখরে এমন কিছু আছে যা চায় না কেউ এই শিখরে পৌঁছাক। 2015 সালে যখন নাসার স্যাটেলাইট কৈলাস পর্বতের উপরিভাগের ছবি তোলে তখন নানা রহস্য সামনে আসে। কৈলাস পর্বতের ছবিগুলির মধ্যে পর্বতে একটি ছায়া দেখতে পাওয়া যায়, যা একটি ধ্যানেমগ্ন ব্যক্তির ছায়া। প্রত্যেকটা ছবিতে আজব আজব আকৃতির বর্ণনা পাওয়া যায়, যা মহাদেব শিবের দিকে ইঙ্গিত করে। এত উঁচু পর্বতের ওপর এই রকম ছায়া দেখতে পাওয়ার উত্তর নাসার কাছে নেই। নাসা যখন ছবিগুলি পাবলিশ করে তখন ছবিগুলি ভাইরাল হয়ে যায়। সবাই ছবিগুলি দেখে একটাই কথা বলে, এই ছবিটি মহাকাল শিবজির। শিবজির জীবিত হওয়ার আরও একটি অলৌকিক কাহিনী আছে। ইংরেজ আমাদের ভারতে প্রায় 200 বছর রাজত্ব করেছে। এরা কখনোই আমাদের বিলিফের সম্মান দেয়নি, বরং আমাদের অনেক মন্দির ধ্বংস করেছে। 1879 সালে এক ব্রিটিশ শাসক বলেন তিনি মহাদেবকে স্বয়ং দেখেছেন এবং মহাদেব তার জীবন বাঁচিয়েছেন। 1879 সালে আফগানিস্তানের সাথে যুদ্ধে লেফটেন্যান্ট কর্নেল ইংরেজ সেনার মেন লিডার ছিলেন। যেহেতু যুদ্ধ চলাকালীন কর্নেল তার বাড়ি আসতে পারত না, তাই কর্নেল তার ওয়াইফকে চিঠি লিখতেন। কিন্তু কিছুদিন পর লেডি মার্টিনের কাছে চিঠি আসা বন্ধ হয়ে যায়। এতে লেডি মার্টিন খুব চিন্তায় থাকতেন। এইভাবেই কিছুদিন চলতে থাকে। একদিন লেডি মার্টিন ঘোড়ায় চেপে সদরে যাচ্ছিলেন, তখন পথে শিবজির মন্দির দেখতে পান। এটি মহাদেবের ব্যাজনাথ মন্দির। মন্দিরের ভেতর থেকে পণ্ডিতদের পূজা করার শব্দ আসছিল। পণ্ডিতদের পূজায় আকর্ষিত হয়ে লেডি মার্টিন মন্দিরে প্রবেশ করে। মন্দিরে প্রবেশ করে দেখে ব্রাহ্মণেরা মহাদেব শিবজির পূজা করছেন। ব্রাহ্মণদের নজর যখন চিন্তিত মহিলার দিকে পড়ে তখন এক ব্রাহ্মণ উঠে আসে এবং মহিলার চিন্তার কারণ জিজ্ঞেস করে। লেডি মার্টিন সব বিস্তারিত বলেন। সব কথা শুনে ব্রাহ্মণ মহিলাকে শিবজির পূজা করতে বলেন। ভোলানাথ তার সব ভক্তের কথা শুনে তাদের সাহায্যও করে। এই শুনে লেডি মার্টিন মহাদেবের পূজা শুরু করে। তার স্বামীকে বাঁচানোর জন্য 11 দিন মহাদেবের বীজ মন্ত্র ওম নমঃ শিবায় মন্ত্রের পাঠ করেন। লেডি মার্টিন মানত করেন যদি তার স্বামী সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে তাহলে তিনি ওই মন্দিরে পূর্ণ নবীকরণ করবেন। অনুষ্ঠানের শেষ দিনে একটা চিঠি আসে। ডাকিয়া লেডি মার্টিনের হাতে একটি চিঠি দেন। চিঠিটা লেডি মার্টিনের স্বামীর দ্বারা পাঠান। কর্নেল চিঠিতে লেখেন, আফগানি পাঠানরা আমাদের পুরো টিমকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছিল।
আমরা বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ একদিন সাধুর বেশে একজন আসে, যার লম্বা লম্বা জটা ছিল এবং হাতে ত্রিশূল ছিল। সাধুকে দেখতে পেয়ে সব পাঠান পালিয়ে যায়। কর্নেলকে সাধু বলেন, আমি তোমার স্ত্রীর প্রার্থনায় প্রসন্ন হয়েছি, তাই তোমাকে বাঁচাতে এসেছি। এই যুদ্ধের শেষে কর্নেল বাড়ি আসে আর একদিন তার ওয়াইফের সাথে बैजनाथ মন্দিরে যায়। মন্দিরে শিবের মূর্তি দেখে চমকে যায়। কর্নেল তার ওয়াইফকে বলে, এটা তো সেই সাধুর মূর্তি যিনি আমাদের জীবন বাঁচিয়েছিলেন। এরপর কর্নেল শিবজির পরম ভক্ত হয়ে গেলেন এবং টাকা ডোনেট করে মন্দিরটি পুনরায় রিনিউ করান। बैजनाथ মন্দির ভারতের একমাত্র মন্দির যা ইংরেজ দ্বারা নির্মিত। এমন অনেক কাহিনী আছে যা শিবজি আমাদের সাথে থাকার প্রমাণ দেয়, কিন্তু এইসব কাহিনী একটা ভিডিওতে বর্ণন করা পসিবল না। ফিউচারে শিবজির আরও অনেক অলৌকিক রহস্য এই চ্যানেলেই উজাগর করব, তাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে কিছু মিস না হয়। ভগবান শিবের অনেক নাম এবং অনেক রূপ আছে। কেউ শিবজিকে উগ্র বলে তো কেউ বলে ভোলা। শিবজি যত তাড়াতাড়ি ক্রুদ্ধ হন তত তাড়াতাড়ি তার মনে দয়া ও প্রেম জাগ্রত হয়। শিবজিকে খুশি করার সবথেকে ভালো সময় শ্রাবণ মাস মানা হয়। হিন্দু ধর্ম অনুসারে শ্রাবণ মাস মহাদেবকে সমর্পিত করা হয়। শিবপুরাণ থেকে জানা যায় এই সময় মহাদেব ব্যাকুণ্ঠে পার্বতী এবং তার পুরো পরিবার নিয়ে বসবাস করেন। শিবজির উপাসনা যে কোনো সময় করা যায়, কিন্তু শ্রাবণ মাস খুব উত্তম মানা হয় মহাদেবের উপাসনার জন্য। কিন্তু শ্রাবণ মাসই কেন? শ্রাবণ মাস মহাদেবের এত প্রিয় কেন? আসো জানা যাক। হিন্দু পুরাণ থেকে জানা যায় মহাদেব শ্রাবণ মাসে সতীরূপী পার্বতীর সাথে বিবাহ করেছিলেন। এই জন্যই মহাদেবের শ্রাবণ মাস খুব প্রিয়। দ্বিতীয় কথা যা শ্রাবণ মাসকে বিশেষ করে তা হলো সমুদ্র মন্থনের গল্প। ক্ষীরসাগরে অমৃতের জন্য দেবতা ও দৈত্যরা সমুদ্র মন্থন করেছিল। মন্থন শুরু হয় সেই অমৃতের জন্য, যা পান করতে দেবতা এবং দৈত্যদের মধ্যেও হুড়োহুড়ি লেগে গেছিল। সমুদ্র মন্থনে প্রথম কালকূট নামক বিষ, যা হালাহাল নামে পরিচিত, এই বিষ বের হয়। বিষ বের হওয়ার পর 14 ধরনের রত্ন বের হয় এবং শেষে অমৃত বের হয়। বলা হয় হালাহাল বিষের তীব্রতার জন্য দেবতা ও দৈত্যরা মৃত্যুর দিকে চলে যাচ্ছিল। এই বিষ কোথাও ফেলা যাচ্ছিল না, কারণ এই বিষ এত তীব্র ছিল যে পুরো সৃষ্টির নাশ হয়ে যেত। মহাদেব দেখেন দেবতা ও দৈত্যরা কেউ কোনো উপায় বার করতে পারছে না, আর যদি এই বিষ সৃষ্টিতে ছাড়া হয় তাহলে পুরো সৃষ্টি নষ্ট হয়ে যাবে। তারপর মহাদেব হাসতে হাসতে বিষের পেয়ালা হাতে নেন এবং সমস্ত বিষ তার কণ্ঠে নিয়ে নেন। ধীরে ধীরে মহাদেবের কণ্ঠ নীল হতে থাকে। এটা দেখে মাতা পার্বতী তৎক্ষণাৎ মহাদেবের কণ্ঠে হাত দিয়ে চেপে ধরে, যাতে বিষ গলার নিচে না নামতে পারে। এরপর এই বিষ মহাদেবের কণ্ঠে স্থির হয়ে যায়। এই বিষের প্রভাব এত ছিল যে মহাদেবের গলা নীল হয়ে যায়। এই কারণেই আমরা মহাদেবকে নীলকাণ্ঠ মহাদেব বলি। শ্রাবণ মাসে সবথেকে বেশি বৃষ্টি হয়, যা এই বিষের তীব্রতাকে ঠান্ডা করে। এই কারণেই মহাদেব শ্রাবণ মাসকে খুব ভালোবাসেন। এই জন্যই ভিডিওর প্রথমেই বলেছি, মহাদেবকে জানতে চেও না, বরং মহাদেবকে মানো। শ্রাবণ মাসে ভক্তি ও প্রেমের সাথে যারা মহাদেবকে জল চড়ান তাদের মহাদেব কৃপা করেন। 19 বছর পর 2023 সালে এমন এক সময় এসেছে যে এই বছরে শ্রাবণ মাস 2 মাসে। এটার কারণ শ্রাবণের মল মাসকেও বলা হচ্ছে। এই কারণে শিবজির সাথে শ্রীহরিরও দৃষ্টি সবার ওপর পড়বে। তো আসো আমরা সবাই মিলে শিবজির উপাসনা করি আর ওনার অসীম কৃপার ভাগিদার হই। হর হর মহাদেব।